সেই কাজ সম্পূর্ণ করেননি বিধায়ক, আমাদেরকে অবহেলা করেছেন। নির্বাচনের পূর্বে বারবার এলাকার মধ্যে মিটিং কিংবা সভা করে জনজাতি অংশের জনগণকে আশ্বাস দিয়েছিলেন রাস্তা মেরামতের, কিন্তু সেই কাজ আজও হয়নি। ক্ষোভ ত্রিপুরার জনজাতি অংশের জনগণের। বিধায়কের আশ্বাস যেন কলাপাতা, তিনি কথা দিয়ে কথা রাখেননি। জনজাতি অংশের জনগণ বলে আমাদেরকে অবহেলা করেছে। নির্বাচনের পূর্বে বারবার এলাকার মধ্যে মিটিং কিংবা সভা করে জনজাতি অংশের জনগণকে আশ্বাস দিয়েছিলেন, যদি 2023 বিধানসভা নির্বাচনে কমলাসাগর বিধানসভা থেকে জয়ী হতে পারি, তাহলে কমলাসাগর মূল সড়ক থেকে পূর্ণ সেনাপতি পাড়া যেতে 1 কিলোমিটার রাস্তা সম্পূর্ণ মেরামত করে দেওয়া হবে। কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পর এলাকায় তিনি একবারের জন্যও প্রবেশ করেননি বলে অভিযোগ, যার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে এলাকার জনজাতি অংশের পুরুষ মহিলারা রবিবার বিকেলবেলা আন্দোলনে নামেন। শুধু তাই নয়, সাফ জানিয়ে দেওয়া হয় এলাকার বিধায়িকাকে তিনি যেহেতু কথা রাখেননি, আগামী লোকসভা নির্বাচনে এলাকার জনজাতি অংশের জনগণ সম্পূর্ণ ভোট বয়কট করবে। তার পাশাপাশি আগরতলা কমলাসাগর মূল সড়ক অবরোধে বসবে। ইতিমধ্যেই তাদের অভিযোগ, দীর্ঘ বাম শাসনকালে রাস্তাটি করে দেওয়া হয়েছিল, বিগত বিজেপি সরকার আসার পর আজ পর্যন্ত সেই রাস্তাটি মেরামতি করেনি। যদিও প্রথমে বিজেপি সরকার আসার পর এলাকার সিপিআইএম বিধায়ক ছিল, কিন্তু 2023 বিধানসভা নির্বাচনে এলাকা থেকে বিজেপি বিধায়িকা জয়ী হয়েছে। তিনি আশ্বাস দিয়েছিলেন ক্ষমতায় আসলে অবশ্যই রাস্তাটি করে দেওয়া হবে, তিনি কোনো কথা রাখেননি। তাই এলাকার জনগণ একত্রিত হয়ে লোকসভা নির্বাচনে ভোট বয়কট করবে এবং আগরতলা কমলাসাগর মূল সড়ক অবরোধ করবে বলে হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, কমলাসাগর বিধানসভার মধুপুর কমলাসাগর যাওয়ার মূল সড়ক থেকে পূর্ণ সেনাপতি পাড়ার রাস্তাটি 1 কিলোমিটার, যা দীর্ঘদিন যাবৎ বেহাল দশায় পরিণত হয়ে আছে। সামান্য বৃষ্টি হলে এমনকি শুকনো মরশুমের সময় আসা যাওয়া করতে অসুবিধা হয়। তার পাশাপাশি কোনো রোগীকে নিয়ে যাওয়াও সম্ভব হয় না। বেশিরভাগ রাস্তাটি গর্তে পরিণত হয়ে আছে। বিধায়িকার আশ্বাসের পরও কেন রাস্তাটি করা হয়নি তা নিয়ে ক্ষুব্ধ এলাকার জনগণ। উল্লেখ্য, পূর্ণ সেনাপতি পাড়ায় 400 এর অধিক জনগণের পরিবার রয়েছে। এখন দেখার বিষয় এলাকার বিধায়িকা সেই রাস্তাটিকে নজর দেন কিনা। আপনি বলছিলেন যে বিধানসভাতে আমি ভাস করলে পিয়াসপাড়াকে রাস্তা বানায়া সুন্দর করে তুলে দিবেন। তারপরে আপনি আজ অবধি পিয়াসপাড়াতে দেখা দেয়নি, তারপরে কোথায় আছেন জানি না। আপনি কি এমএলএ করেন নাকি কি পার্টি করেন জানি না। তো আপনি পিয়াসপাড়াতে একদিন দেখা দিচ্ছেন যে বিধানসভা পাস করার পরে না দেখা দিলেন? তো তাহলে আপনি আমাদের পিয়াসপাড়ার মধ্যে তো আপনি তো একদিন মিটিং করে গেছিলেন, একদিন না 2-1 দিন মিটিং করে গেছিলাম, আমার জানা হয় 2-1 দিন করে গেছিলেন, ঠিক আছে না? আপনি দেখুন না আমাদের রাস্তা কি অবস্থা, কেন দেখুন না? আপনাকে অনুরোধ করি, আপনি এমএলএ হয়েছেন, আমাদের কমলাসাগর এমএলএ হয়েছেন, নতুন করে হয়েছেন, তারপর দেখার জন্য আমরা দায়িত্ব আপনি আছেন, দেখি নাই তো?